আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে বিকেলে আমরা এবং আমার বন্ধুরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম ফরিদপুরের সদর উপরে অ্যা আক্কোটের চর। ওইখানে নতুন করে চর গজেছে এবং কাশবন এবং কাশফুল ফুটেছে। তো আমরা শুরুতেই 3:30টার দিকে বাসা থেকে বের হয়ে যাই সবাই মিলে একসাথে হয়ে রওনা দেই ফরিদপুরে ভাঙ্গা হয়ে, পুকুরিয়া হয়ে, তারপর সদরপুর হয়ে, তারপরে পিএসখালী, বাবুরচর ওদিক দিয়ে আমরা চলে যাই সেই আকটের চরে। তো যাওয়ার সময় আমরা সেখানে যাওয়ার পরে আমরা ছোট একটা নদী ছিল, নদীটা বাঁশের সাঁকো দিয়ে নদীটা পার হই এবং তারপরে হেঁটে 5-7 মিনিট মতো হাঁটার পরে আমরা কাশবনের যে চর, সেই চরে আমরা যেয়ে পৌঁছাই। চরটা আসলে অনেক সুন্দর, নতুন চর গজেছে সম্ভবত। আমরা দেখলাম যে অনেক কাশবন আছে। আমরা যেয়ে অবশ্য কাশফুল দেখতে পাই নাই, কাশফুল আগেই শেষ হয়ে গেছে। কিছুদিন আগে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে ফরিদপুরে। তো বৃষ্টির কারণে আসলে কাশফুল ওইভাবে ছিল না। হালকা কিছু ছিল, কিন্তু এখানে যখন কাশফুল ফোটে সেখানে দেখতে অনেক সুন্দর লাগে। যেতে, যেতে দেখলাম ২ টা গরু বাঁধা আছে একটা বাড়ির এখানে। আমাদের দিকে তাকাইছিল, অনেকক্ষণ তাকাইছিলাম ওইখানে। তারপরে হেঁটে, হেঁটে আমরা কাশবনের দিকে গেলাম এবং পদ্মার পাড়ে ওদিকে গেলাম। পদ্মার পাড়ের ওইখানে আগে অনেক দোকানপাট ছিল। এখন অবশ্য ওইখানে ওইরকম দোকানপাট ছিল না। ২ টা দোকান দেখতে পেলাম এবং সবাই ১ম এ যেয়েই ওইখানে যেহেতু একটু গরম ছিল, সেখানে যেয়ে আমরা ১ম এ আইসক্রিম খেলাম। ছোটবেলায় এই আইসক্রিমগুলো আমরা প্রচুর খেয়েছি। ওই আইসক্রিমগুলো খেলাম আমরা। ভিডিওর শেষে দেখবেন আমরা সবাই আইসক্রিম খাচ্ছিলাম। ওটা কিন্তু আমরা ১ম এ আমরা আইসক্রিম খেয়েছি। ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল সেই আইসক্রিম খাওয়ার। তারপরে দেখলাম যে হালকা কিছু লোকজন আছে ওইখানে, ঘুরতে আসছে বিকেলবেলায়। যখন এখানে কাশফুল ফোটে এখানে অনেক লোক থাকে। ফরিদপুর, তারপরে ফরিদপুরের আশেপাশে সব জায়গা থেকে এখানে লোকজন আসে ঘোরার জন্য। বিশেষ করে টুরিস্ট স্পট বা ছবি তোলার স্পট হিসেবে এটা বেশি পরিচিত। পাশে পদ্মা নদী, তার পাশে কাশবন। নদীর পানি অনেক সুন্দর এখানে। মানে বিকালটা কাটানোর মতো একটা জায়গা, অনেক সুন্দর একটা জায়গা নদীর পানিতে। এখানে অনেক সময় এখানে মাছ ধরতেও দেখা যায়। অনেক লোকজন আছে, এলাকার লোকজন যারা আছে তারা এখান থেকে মাছও ধরে, মাছও পাওয়া যায়। তবে আমাদের দুর্ভাগ্য যে এবার আমরা মাছ দেখতে পাইনি। তবে এখানে অনেক নদীর মাছ পাওয়া যায় এবং মাঝে, মাঝে এখানে ইলিশ মাছও পাওয়া যায়। তো কাশফুল যেহেতু কাশফুল দেখতে পাই নাই, সেহেতু আমাদের চিন্তা ছিল যে আমরা এখানে কিছু ছবি-টবি তুলে বিকালটা এখানে কাটাবো এবং বিকালটা সবাই আড্ডা দিব। তো বন্ধু-বান্ধব যে যার মতো ছবি তুলতেছে, ছবি তোলায় সবাই ব্যস্ত। কেউ কাশফুল যা আছে টোকাই, টোকাই কাশফুলগুলো তুলতে ব্যস্ত। তারপরে কয়েকজন বলল তাদের একটু ভিডিও করে দিতে, তারা হাঁটবে। এই যে আমরা এখানে আইসক্রিম খাচ্ছিলাম সবাই মিলে। তো যেটা ১ম এ যাওয়ার সাথে, সাথে আমরা আইসক্রিমগুলো নিচ্ছিলাম দেখে। আগে এখানে অবশ্য অনেক দোকানপাট থাকতো। এখন ওইরকম নাই, যেহেতু লোকজন সবাই চলে গেছে, সেহেতু এখানে আর ওরকম দোকানপাটও নাই। তারপরে আমরা নদীর পাড়ে বসলাম, বসে বিকেল পর্যন্ত ওইখানে সবাই আড্ডা দিলাম, কথা বললাম, গল্প করলাম এবং সন্ধ্যাটা সেখানে দাঁড়াইলাম। তো এইভাবে আমরা বিকেলটা কাটাইলাম পদ্মা নদীর পাড়ে। তো দিনটা সত্যি অনেক সুন্দর গেছে। তো আপনারা যদি কেউ আসতে চান এখানে আসতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।